নিজের পূর্বসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিতর্কে বিপর্যয়কর ফলাফলের পর থেকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর। তবে বাইডেন জানিয়েছেন এসব চাপকে তিনি গ্রাহ্য করছেন না এবং একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর আদেশ দিলেই তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন। শুক্রবার নিজের শহর উইসকনসিনে ডেমোক্রেটিক পার্টির ভোটারদের একটি মিছিল সমাবেশে যোগ দেন বাইডেন। সেই সময় কর্মসূচির অবসরে এবিসি নিউজকে আনস্ক্রিপ্টেড সাক্ষাৎকার দেন তিনি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর থেকে তার রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন সদস্য মনে প্রাণে চাইছেন যে বাইডেন যেন আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এ প্রসঙ্গে তার সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া কি? উত্তরে বাইডেন বলেন, যদি সর্বশক্তিমান ঈশ্বর আমার সামনে এসে আমাকে প্রার্থিতা প্রত্যাহারের আদেশ দেন তাহলে আমি তা করতে পারি। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর আয়োজনে গত 28 জুন প্রথমবারের মতো নির্বাচনী বিতর্ক হয় ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে। বিতর্কে দেশের অর্থনীতি সামলানো, পররাষ্ট্রনীতির রেকর্ড ও ব্যাপক সংখ্যক অভিবাসী আগমন ইস্যুতে বাইডেনের তীব্র সমালোচনা করেন ট্রাম্প, কিন্তু স্পষ্ট ও আত্মবিশ্বাসপূর্ণ যুক্তি দিয়ে সেসব সমালোচনা খণ্ডন করতে অনেকাংশে ব্যর্থ হন বাইডেন। তাকে বেশ ক্লান্তও দেখা যাচ্ছিল সে সময়। বিতর্কের পর তাৎক্ষণিক এক জরিপে জানা গেছে, বিতর্ক অনুষ্ঠানটি দেখেছেন এমন দর্শকদের মধ্যে 67% যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চান। কী কারণে সেদিনের বিতর্কে এমন বিপর্যয় ঘটল, এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, তেমন বড় কোনো কারণ নেই। আমি ক্লান্ত ছিলাম, প্রস্তুতিতে খানিকটা ঘাটতি ছিল। আসলে ওটা ছিল একটা বাজে রাত। আমি শুধু একটা বাজে রাত কাটিয়েছি। কেন এমন হলো আমি জানি না। তবে বিতর্কের সময় শারীরিকভাবে খুব দুর্বল বোধ করছিলাম। কোভিডে আক্রান্ত হয়েছি কিনা এমন আশঙ্কাও হয়েছিল। এমনকি অনুষ্ঠান শেষে আমি করোনা টেস্টও করিয়েছি। 22 মিনিট দৈর্ঘ্যের এই সাক্ষাৎকারটি নিয়েছেন এবিসি নিউজের জ্যেষ্ঠ সাংবাদিক এবং ডেমোক্রেটিক পার্টির অন্যতম উপদেষ্টা জর্জ রবার্ট স্টেফানোপোল। সাক্ষাৎকারের গোটা ভিডিও কোনো প্রকার কর্তন সম্পাদনা, কাট বা এডিট ছাড়াই প্রকাশ করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনকে স্টেফানোপোলস প্রশ্ন করেন, আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারবেন এমন কোনো নেতা এ মুহূর্তে ডেমোক্রেটিক পার্টিতে রয়েছেন বলে তিনি মনে করেন কিনা। উত্তরে প্রেসিডেন্ট বাইডেন বলেন, না, আমি মনে করি না। বাইডেনের এই মন্তব্য এবং বিতর্কের পরবর্তী পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে। আগামী দিনগুলোতে বিষয়টি কিভাবে এগোয় সেদিকে নজর থাকবে সবার।